এদিকে ইডির ওপর হামলার পর 5 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু কোথায় শেখ শাহজাহান? শেখ শাহজাহানের খোঁজে নাজার থানা এলাকায় নাকা চেকিং পুলিশের। খোদ ডিজিপির হুঁশিয়ারির পরেও অধরা সন্দেশখালীর তৃণমূল নেতা আত্মগোপন করে রয়েছেন নাকি রয়েছেন সেফ কাস্টাডিতে? শেখ শাহজাহানের গা ঢাকা দেওয়ার নেপথ্যে কি কারোর মদত রয়েছে? কেন তাকে এখনো খুঁজে পাচ্ছে না পুলিশ? শেখ শাহজাহানের মাথায় কি কারোর হাত রয়েছে? ইডির ওপর হামলার সময় কোথায় ছিলেন সন্দেশখালীর এই তৃণমূল নেতা, সেটাও প্রশ্ন। গত শুক্রবার শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে এসে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। তারপর থেকে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এমনকি যেটা বলা হয় যে পুলিশের ভূমিকা এমন ছিল যে এলাকায় আক্রান্ত হতে হচ্ছে ইডি আধিকারিকদেরকে, এবং দীর্ঘক্ষণ তারা আক্রান্ত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু কোনো পুলিশের দেখা মেলেনি। কিন্তু তারপর থেকে আমরা দেখছি যে তৎপরতা বেড়েছে কিন্তু বসিরহাট জেলা পুলিশের, এবং রাজীব কুমার যিনি ডিজিপি তিনি কিন্তু জানিয়েছেন যে যারা আইনকে হাতে তুলে নিয়েছে এবং আইনের অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু 5 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু শেখ শাহজাহানের খোঁজ যেমন একদিকে মেলেনি, ঠিক তেমনভাবেই সেদিনকার অর্থাৎ গত শুক্রবার যারা আক্রমণ চালিয়েছিল ইডি আধিকারিক, সিআরপিএফ এবং সংবাদ মাধ্যমের উপর, এখনো পর্যন্ত কিন্তু সেই অর্থে গ্রেপ্তার কাউকে করতে পারেনি পুলিশ। স্বাভাবিকভাবেই প্রত্যেকটি গাড়ি থামিয়ে কিন্তু পুলিশের তরফ থেকে এখানে নাকা তল্লাশি চালানো হচ্ছে, এবং গাড়ির ভেতরে কোনো আগ্নেয়াস্ত্র বা অন্য কিছু রয়েছে কিনা সেগুলো যেমন খুঁজে দেখা হচ্ছে। গাড়ি কোথায় যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হচ্ছে চালকের কাছে। পুলিশের এই তৎপরতা সেটা কিন্তু যে সমস্ত গাড়ি সরবেরিয়ার দিকে ঢুকছে সেই সমস্ত গাড়ির উপর, কিন্তু যে সমস্ত গাড়ি সরবেরিয়ার দিক থেকে বেরিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে দেখা যায়নি যে সরবেরিয়া থেকে বেরিয়ে যাওয়া গাড়ি চেকিং চলছে। যদি প্রশ্ন উঠছে যে যদি কেউ সরবেরিয়া থেকে পালানোর চেষ্টা করেন, তিনি সরবেরিয়া থেকে বেরিয়ে যাওয়ার গাড়িতেই তিনি পালাবেন, তিনি ঢোকার গাড়িতে কেন থাকবেন? স্বাভাবিকভাবেই পুলিশ কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটি গাড়িকে এখানে চেক করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা একবার যদি কথা বলার চেষ্টা করি এখানে পুলিশ আধিকারিকদের সাথে, আপনারা কি প্রত্যেকটি গাড়িতে চেকিং চালাচ্ছেন? আপনারা কি প্রত্যেকটি গাড়িতে চেকিং চালাচ্ছেন? তাহলে একটা জিনিস বলুন, যে সরবেরিয়া থেকে যে সমস্ত গাড়ি বেরিয়েছে সেগুলো চেকিং হচ্ছে না? কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না যে সমস্ত গাড়ি সরবেরিয়াতে ঢুকছে, শুধুমাত্র সেখানেই চেকিং হচ্ছে। ওনার বক্তব্য অনুযায়ী সমস্ত গাড়িতে চেকিং চলছে, যদিও 2 দফায় কিন্তু এই চেকিং হচ্ছে। একটা কলকাতা পুলিশ জুরিডিকশন থেকে যখন বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে যখন ঢুকছে গাড়ি, তখন কিন্তু হাড়োয়া থানার তরফে চেকিং চলছে। তারপর যখন ন্যাজাট এরিয়া থেকে সরবেরিয়ার দিকে, অর্থাৎ যেটা কিনা খাস তালুক একেবারে শেখ শাহজাহানের, সেখানেও ঢোকার সময় কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বারাসাত থেকে ধামাখালি, অর্থাৎ সরবেরিয়ার উপর দিয়ে যে গাড়ি একেবারে ধামাখালি পর্যন্ত যায়, সেই বাস থামিয়ে সেই বাসের ভিতরে উঠে পড়ছেন পুলিশ আধিকারিকরা। তারা ভেতরে প্রবেশ করে দেখার চেষ্টা করছেন যে অজ্ঞাত পরিচয় বা সন্দেহভাজন কেউ রয়েছে কিনা, অর্থাৎ বাস থেকে ছোট গাড়ি সমস্ত কিছুতেই কিন্তু তল্লাশি অভিযান চলছে। যদিও সরবেরিয়া থেকে বেরিয়ে যাওয়ার গাড়িতে এখনো পর্যন্ত তল্লাশি অভিযানের ছবিটা অন্তত নাজাত পুলিশের তরফে এই যে চেকপোস্ট সেখানে কিন্তু চোখে পড়েনি। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, নাজাত।